আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর আমার আব্বু আম্মু অবশ্যই কিছুদিন বাড়িতে ছিলেন না, তারা দেশের বাড়িতে ছিলেন। তারা ভালোভাবে আবার বাড়িতে ব্যাক করেছেন, আর দেশের বাড়ি থেকে কি কি এনেছেন সেগুলো আজ আমি আমার ব্লগে শেয়ার করতে চেয়েছিলাম, সেটাই আজ করছি। অনেক কিছু নিয়ে এসেছেন, কোনটা রেখে কোনটা বলবো, কাঁচা পাকা রান্না সব কিছুই নিয়ে এসেছেন। এই তো আব্বু এক এক করে সবগুলোর প্যাকেট খুলছেন আর সব কিছু বের করছেন। আর আব্বু আম্মু আসার পর ঘরটা ভরা ভরা লাগছে। এই তো এক এক করে সব কিছু বের করছেন। বিল্টুটাও এখানে রয়েছে। তাহলে কি কি নিয়ে এসেছেন ওনারা? হরেক রকমের শাক নিয়ে এসেছে, তরি তরকারি নিয়ে এসেছেন, ফল নিয়ে এসেছেন। এই তো আমড়া, বড়ই, শীতের সবজি, শাক, খেসারি শাক, তারপর মটরের শাক, সরিষার শাক, আরও কত রকমের শাক নাম জানি না। অনেকে এক একজন ভালোবেসে এক একটা জিনিস দিয়েছেন। কাঁচকলা, তারপরে ভাদাল, আরও অনেক অনেক কিছু এখানে রয়েছে। পিঠা, বাড়িতে বানানো পিঠা, যেগুলো এই যে পাঁপড়ের মতো রোদে শুকিয়ে বয়ামে ভরে রেখে দেওয়া হয়, এরপর সামান্য তেল দিয়ে ভেজে উপরে চিনি ছিটিয়ে খাওয়া হয়, সেই পিঠাগুলো নিয়ে এসেছেন। আর এখানে রয়েছে মিষ্টি। এই মিষ্টিগুলো আমার জন্য নিয়ে আসা হয়েছে, কারণ আমার দেশের বাড়ির এই মিষ্টিগুলো আমি খুবই পছন্দ করি। কালো জাম আর হচ্ছে কাটা ভোগ। কাটা ভোগটা খুবই মজাদার আর দেখতেও খুব সুন্দর, ছোট পাটারির মতো লাগে আমার কাছে এটা দেখতে। খুবই ইয়ামি। আরও মানে হরেক রকমের আরও অনেক মিষ্টি আছে আমাদের দেশের বাড়িতে, আর খুবই মজা, খুবই ইয়ামি, কি আর বলবো। আর এদিকে কি কি নিয়ে এসেছে সেগুলো ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের এই তো এখানে এক এক বাড়ি থেকে এক এক জিনিস জিনিস দেওয়া হয়েছে। আমড়াটা হচ্ছে আমার দাদির বাড়ির, বড়ইটা হচ্ছে আমার নানির বাড়ির, আর এই নারিকেলটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির। বা আরও একটা পরিচয় যেটা যেটা আম্মুর পক্ষ থেকে, সেটা হচ্ছে নারিকেলটা হচ্ছে আমার মামার বাড়ির। কারণ আমার বিয়ে হয়েছে আমার আত্মীয়র ভিতরে, মানে আমার বড় মামা, আমার আম্মুর বড় ভাই হচ্ছেন আমার বর্তমানে আমার শ্বশুর। সো এই তো ওখান থেকে নারিকেল দেওয়া হয়েছে। আরও এই তো অনেক অনেক জিনিস, মাংস থেকে, কাঁচা মাংস থেকে শুরু করে রান্নার মাংস। এই তো এখন আব্বু আম্মু ওনারা খাওয়া দাওয়া করে নিচ্ছেন, আমি রান্না করে রেখেছিলাম। আর আমার শাশুড়ি আমার জন্য, মানে আমাদের জন্য পোলাও, মাংস এগুলো রান্না করে দিয়েছেন, যেগুলো রাতে গরম করে খাবো। আর এই তো রান্নাঘরে আর কি আছে, সব ব্যাগ থেকে জিনিস তো এখনো বের করা হয় নাই। আর এখানে রয়েছে, আমি চাল ভাজা দেখতে পাচ্ছি, এটা নানু আমার জন্য পাঠিয়েছেন। আরও আছে ডাল, চাল, আটা, হলুদের গুঁড়া, যেগুলো দেশের বাড়ি থেকে সব কিছুই আনা হয়েছে, পিঠা। আর আমার অনেক আপুরাই আমাকে বলেন যাতে আমি কিচেন ট্যুর করি, বাট আমার কিচেন দেখানোর মতো কিছু নাই, সেজন্য আমি ট্যুর করছি না। আর এটা হচ্ছে, এটাকে আমাদের দেশের বাড়িতে বলে হচ্ছে, কি বলে এটা, কুমড়া, কুমড়ার বড়ি। হ্যাঁ, কুমড়ার বড়ি, যেটা আমাদের দেশের বাড়িতে অনেক পপুলার। সবজিতে ভেজে ভেঙে রান্না করা হয়, বা মানে মাছের ঝোলালা তরকারিতে এই কুমড়ার বড়ি ইউজ করা হয়। খুবই মজাদার, বানানো খুবই টাফ। আমি এখনও মানে সামনাসামনি বানানো দেখি নাই, বাট শুনেছি খুবই কঠিন। তাই সবসময় আম্মুর জন্য দেশের বাড়ি থেকে এটা বানিয়ে পাঠানো হয়, কারণ আমরা খাই। আর এই তো এটা হচ্ছে আমার হাজবেন্ডের ছোট আপু, মানে লাইলা আপু, উনি এটা বানিয়ে দিয়েছেন, খুবই সুন্দর। এই তো এটা হচ্ছে ঘরে সাজিয়ে রাখা যাবে, খুবই ভালো। আর দেশের বাড়িতে আম্মু আব্বু কেমন সময় কাটালেন বা কেমন এনজয় করলেন, সেটার ছোট কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই কারো কাছে কোনো কিছু ভালো না লাগলেও, মানে সব কিছুর থেকেই ভালো লাগাটা বের করে নেওয়া উচিত। আর অবশ্যই কখনোই কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলা উচিত না, আর এখন তো আরও উচিত না, কারণ ইউটিউব সব কিছুই দেখেন। আপনি না বুঝে বা ভাবছেন আপনাকে কেউ দেখছে না, আপনি একজনকে মনে কষ্ট দিয়ে কমেন্ট করলেন, পরে অবশ্যই আপনার বিরুদ্ধে আমরা কিছু না করলেও ইউটিউব আপনার বিরুদ্ধে অ্যাকশন নিবে।
এখন এই রুলস করা হয়েছে, তাই অবশ্যই আমি তো অনেক হ্যাপি। আর এটা হচ্ছে আমার নানুর বাড়ি। আর এখানে এই তো এই নানুর বাড়ির এই সদস্যদের হাড্ডিগুড্ডি খেতে দেওয়া হয়েছে। আর এইদিকে বাড়ির বাকি সকল সদস্য খাওয়া দাওয়া করে নিচ্ছেন। আজ নানুর বাড়িতে দাওয়াত। নানুর বাড়িতে আমার সকল খালামুনি এবং মামারা, মানে আমার আম্মু সব ভাই বোনেরা এখানে মিলিত হয়েছেন। আম্মু দেশের বাড়িতে গেলে পরে একটা দিন এরকম রাখেন যে সকল বোন এবং ভাইদের দাওয়াত দেন এবং নানুর বাড়িতে এরকম একটা আয়োজন হয়। তো এই তো সবাই খাওয়া দাওয়া করছে। আর এখানে আমার নানু আছে, আর তার সাথে আছে ওনার 8 কন্যা। আমার আম্মু হচ্ছে সবার ছোট। আর এটা হচ্ছে পরের দিনের ঘটনা। আজকেও দাওয়াত, সবাই খাওয়া দাওয়ার উপরেই আছেন। আর এই দাওয়াতটা আছে হচ্ছে আমার আম্মুর বড় ভাইয়ের বাসায়। আর আমি যদি বলি আমার তরফ থেকে, তাহলে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আজ আমার শ্বশুর বাড়িতে সবার দাওয়াত আছে। ওইদিকে বসে আছে, সোফায় বসে আছেন আমার শ্বশুর। আর এদিকে আব্বুকে তোলার কেউ নাই, সেজন্য আব্বু একাই নিজেকে এই তো ভিডিওর ভিতর একটু আনলেন। তো এই তো সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। আব্বু ভিডিও করছেন আর বলছেন আমাকে দিবেন এই ভিডিওটা, আমি ব্লগে ইউজ করবো। আর আমার নানু আমার ব্লগ দেখেন, নানুও বারবার বলছে হ্যাঁ সবাই ভালো হয়ে বসো, ছবি তুলতে, মানে ছবি তুলছে জুথিকে আমি দেখি, জুথিকে আমি প্রতিদিনই মোবাইলে দেখি। তাই শুনে আমার থেকে খুবই ভালো লাগলো আর খুব হাসিও পেলো, জানি না কেন। যাই হোক, আসলে এগুলো দেখে শুনেও অনেক আফসোস হয়েছে যে ইস, যদি আমি যেতাম তাহলে অনেক ভালো লাগতো। টুপি পরাটা হচ্ছে আমার খালু। তো পরের প্ল্যানটা হচ্ছে ওনাদের বাসায়। তো এই তো সবাই খাওয়া দাওয়া করছেন। আর সবাইকে এরকম দেখে কিছুটা আফসোসই হয়েছে, যদি আমিও যেতে পারতাম তাহলে অনেক মজা হতো। তো এই তো সবুজ ওড়না পরাটা হচ্ছে আমার খালামণি। আজ ওনাদের বাসায় আবার সবাই এসেছেন, আমার সকল খালামণি এবং আমার সকল মামারা সবাই এসেছেন, এনজয় করছেন। তো এই ছিল কিছু মুহূর্ত যেটা আব্বু আম্মু আমাদের সাথে শেয়ার করেছেন, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই তো আমাদের সাধারণ জীবনযাত্রা আবার শুরু হয়ে গেছে। আম্মু আজকে রান্না করেছেন আর সোহান আর আব্বু ওনারা আগে খাওয়া দাওয়া করে নিচ্ছেন, আমি আর আম্মু পরে খাবো। এই তো আমার গোসল হয়ে গেছে, রেডি হয়ে গেছে আজকের দিনের জন্য। আর আপনাদের কাছে যদি আমার ব্লগটি ভালো লাগে, আমার চ্যানেলটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের ওখানে যে বেল বাটনটি আছে সেটাও ক্লিক করবেন, তাহলে এরপরে আমি আমার যে নতুন নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের ওখানে চলে যাবে। আর এই তো এই জিনিসটা এখানে ঝুলিয়ে রাখা হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর কেন জানি না আমি মানে কোনো প্রকার মিউজিক আমার ব্লগে মানে ইউজ না করে একদমই থাকতে পারি না। মিউজিক আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার, ইলিশ মাছ দিয়ে এটা কি কাঁচকলা রান্না, ডাল, তারপর একটা শাক রান্না করেছেন। এইদিকে আম্মু এই তো ভেজা জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছেন। আর এই তো আজকের দিনে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আর যা বলছিলাম, কেন জানি আমি নো কপিরাইট থেকে আমার মিউজিকগুলো আমি ইউজ করি, তারপরও কেন জানি না আমার বারবার কপিরাইট আসে, আমি বুঝতে পারি না। সেজন্য আমি এই ব্লগে কোনো প্রকারের মিউজিকই আর ইউজ করি নাই। আর আব্বু এই তো আজ এই র্যাকটা কিনে এনেছেন বাহিরে জুতাগুলো রাখার জন্য, এই র্যাকটা উনি ইউজ করবেন। তো আমরা সবাই দেখছি, আম্মু একটা জুতা রেখেও ট্রাই করে দেখছেন কেমন লাগে। সন্ধ্যার পরের ঘটনা এটা, আম্মু কয়েকটা হিজাব বানিয়েছেন। আগেরটা ছিল হচ্ছে বাদামি কালার, ওটা আমার থেকে ভালো লেগেছে, বাট এটা পুরোটাই সাদা, আমার থেকে ভালো লাগছে না, কেন জানি একটু ভয় ভয় লাগছে। কারণ আম্মু আল্লাহর রহমতে অনেক লম্বা, আর এই লম্বা হেজাবটা পরে আমার থেকে ভালো লাগছে না, আমার কেমন যেন মনে হচ্ছে, কি আর বলবো। তো কিন্তু অনেক সুন্দর ঢাকা, মানে নামাজ পড়তে সুবিধা, প্লাস সকালে হাঁটার কাজেও আম্মু এটা ইউজ করবেন। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্ত। আপনাদের সাথে আবার দেখা হবে আমার পরের ব্লগে। আল্লাহ হাফেজ।